অ্যান্ড তারপরে আজকে শ্রীমঙ্গল থেকে এসে আমি ঠিক করছি এমটিটাকে নিয়ে আসবো। অ্যান্ড হ্যাঁ, ওই যে পিছনে এমটিটা, লাইফে হচ্ছে অনেক দিন পর আবার অনিয়ম আসছে। লাস্ট 15-20 দিন খুব অনিয়ম গেছে, কারণ আমি হচ্ছি মোটামুটি 3 বছর ধরে রেগুলার ভিডিও দিয়ে আসতেছি। অ্যান্ড লাস্ট কয়েকদিনে 2-3 দিন মনে হয় আমার ভিডিও দেয়া বন্ধ ছিল, এরকমই অনিয়ম যাইতেছে। আচ্ছা চলেন অনিয়ম থেকে একটু বের হই, এবার নিয়মের দিকে আসি। কয়েকদিন মানে আমার ভিডিওগুলো নর্মালি এমন হয় না, আমি একটু 2-3 দিন আগে ভিডিও রেকর্ড করে দেন ভিডিও দেই। মানে গতানুগতিক জীবনে যা চলে একদম রেগুলার ওই জিনিসগুলো দেখাই না, বাট কয়েকদিন ওই জিনিসগুলো দেখাইতে হয়েছে যে রাস্তায় কী হইতেছে না হইতেছে। এখন ওগুলা থেকে একটু বের হইতে হবে অ্যান্ড আবার আগের নিয়মে আসতে হবে। আর ওই নিয়মের কথা বলতে না বলতে এখানে চলতেছে বিশাল অনিয়ম। এখানে এমন এক রাস্তার পাশে আইসা দাঁড়াইছি যেখানে হচ্ছে মানুষ সাইকেল ধুইতেছে রাস্তার মধ্যে, অ্যান্ড সোজা রাস্তায় কেউ যাওয়ার সাহস করতে পারতেছে না। অ্যান্ড যেই আমি এই ফাঁকা একটা জায়গা দেখে ভিডিও অন করছি, সেই একের পর এক গাড়ি আসতেছে, আমার ভিডিও করতে বেশ অসুবিধা হইতেছে। আর এমন এক জায়গায় আমি দাঁড়াইছি, দেখেন এখানে হচ্ছে পানি এমনভাবে আমার সাইডে, কোনো একটা গাড়ি যদি জোরে যায় আমি পুরাই ভিজা যাবো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে গতানুগতিক এখন এই লাস্ট কয়েকদিন ধরে যে নিয়মে ভিডিও চলতেছে এগুলো থেকে একটু বের হইতে হবে। কারণ বাইকে উঠে কথা বলি, কারণ একের পর এক ট্রাক গাড়ি যেভাবে আসতেছে, যখন তখন আমাকে কেউ না কেউ এখানে ভিজায় দিয়ে যেতে পারে যদি দুষ্টু কেউ হয়। ওনাদের আমি আবার একটু ডিরেকশনও দিতেছি, এদিক দিয়ে যান ভাই, এদিক দিয়া। বেশ কয়েকদিন হচ্ছে আপনাদেরকে কোনো আপডেট দিতে পারতেছিলাম না। ধরেন আপডেটের আগে দেখেন এই কুকুরটা যেখানে ঘুমাইতেছে কি শান্তিতে, আর এই ঘরে যে থাকে সেও শান্তিতে থাকে। ওই বিল্ডিংয়ের টুলেট লেখা আছে, যারা এখানে উঠবে তারাও বেশ শান্তিতে থাকবে। আসি ডিয়াবাড়ি, সম্ভবত 16 নম্বর সেক্টর, এটা সম্ভবত 15 পার হয়ে 16-র দিকে। অ্যান্ড ওই যে পেছনে ওইখানে রাস্তাটাই হচ্ছে খারাপ। চলেন কিছু আপডেট আজকে আপনাদেরকে দিই। এক হচ্ছে নতুন বাইকের ভিডিও কবে আসবে, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন। নতুন বাইকের ভিডিও হচ্ছে, বাইকের পেপার হয় নাই, অ্যান্ড আমাদের এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। এখন বৃষ্টি আজকে থেকে একটু নাই বলতে গেলে, সকাল থেকে রোদ উঠছে মোটামুটি ভালোই। খুব তাড়াতাড়ি নতুন বাইকের ভিডিও চলে আসবে, আশা রাখি 2 থেকে 3 দিনের মধ্যে নতুন বাইকের ভিডিও দিতে পারবো। অ্যান্ড লাস্ট কয়েকদিন ওই যে একদম আপডেটেড ভিডিও দেওয়ার ট্রাই করছি, মানে যা ঘটতেছে তাই, যেদিন যা দেখতেছি ওই দিন রাতে এডিট করে আপলোড দিতেছি, পরের দিন সকালে ওইটা পাবলিশড হইতেছে। এইভাবেই চলতেছে এই কয়দিন, অ্যান্ড এইভাবেই আমার জীবন যাইতেছিল। অ্যান্ড আজকে চিন্তা করলাম যে আসলে এইভাবে দৌড়ের উপরে ছিলাম, মানে ভ্লগটা হচ্ছে আমি করি মানসিক শান্তির জন্য। যেই টাইমটা আমি একটু নিজের মতো করে নিজে কাটাই, ওই টাইমটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এর বাইরেও ব্যবসায়িক অ্যান্ড বিভিন্ন রকম কাজকাম নিয়ে তো আসলে আমিও ব্যস্ত থাকি, এই জন্য ওইগুলা থেকে বের হয়ে ভ্লগটা করার ট্রাই করি। এই রোডটা সুন্দর, এই রোডটা দেখি আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে। সামনে এদিক দিয়ে যখন আসতেছিলাম তখন দেখি একটা জাগুয়ার গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে, যাক অল্প কিছুক্ষণের মধ্যে যেহেতু ঠিক হয়ে গেছে, গাড়িটা সামনেই ছিল, সেহেতু আবার চলেন আমরা পেছন দিক দিয়ে ওই রোডটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে মূলত বিকেল টাইমটা আমি একদম ফ্রি ছিলাম, এই জন্য চিন্তা করছি যে আজকে বিকেল টাইমটা একটু ঘুরে মাইন্ডটাকে একটু ফ্রেশ করি। নর্মালি তো দেখছেন আপনারা, যারা আগে আমার ভিডিও দেখছেন, নতুন কোনো বাইক নিলে ওইটার বিভিন্ন ব্যাপার আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে চেষ্টা করছি যে ওইটা নিয়ে একটু শান্তিতে ঘুরে বেড়ানোর। তো আজকে হচ্ছে ওই দিন। অ্যান্ড স্কুটারটা আপনারা অনেক দিন ধরেই দেখতেছেন, অ্যান্ড অনেকে এরকমও কমেন্ট করতেছেন যে কালকে থেকে যদি স্কুটারের ভিডিও দেন বা নতুন বাইকের ভিডিও না দেন তাহলে আর আপনার ভিডিওই দেখবো না। আসলে আমি জানি আপনারা আবদার থেকেই এই কথাগুলা বলেন, বাট কী করবো বলেন, আমার হাতেও কিছুই করার নাই এখন। কি মানে আপনাদের যে অবস্থা আমার ওই অবস্থায়, এই অবস্থায় আমি চাইলেও যা খুশি তা করতে পারতেছি না। আগে এক সময় দেখা গেছে ছোটোখাটো করে আইন ভাঙতাম, একটু রং যাইতাম বা একটু হয়তো হেলমেট ছাড়া চালাইতাম, এগুলা করলে এগুলা মজাই লাগতো আগে। বাট এখন দেশের অবস্থাটা এমন হয়েছে, এখন অনিয়ম করলে নিজের কাছে নিজেকে খুব বড় টাইপের অপরাধী মনে হয়। এই জন্য অনিয়ম করার থেকে চেষ্টা রাখতেছি বা ট্রাই করতেছি যে যতটুকু অনিয়ম ছাড়া চলতে পারি। কারণ আমরা সবাই যদি নিয়মে চলি তাহলে আমাদের দেশটা নিয়মে চলবে বা নিয়মে থাকবে। যেহেতু অনেকদিন পুলিশ ছিল না, আমরাই যদি আমাদের আইন না মানি তখন তো একদম হজবরল একটা অবস্থা হয়ে যাবে। এখন মোটামুটি পুলিশ ফিরছে অ্যান্ড মোটামুটি একটা ভালো অবস্থার মধ্যেই দেশ আসছে, এবং আমরা দোয়া রাখি যে আর যাতে অনিয়মের মধ্যে আমাদেরকে না যাইতে হয়, অনিয়ম যাতে আমাদেরকে না দেখতে হয়। অ্যান্ড আসবে খুব তাড়াতাড়ি বাইকের রিভিউ বলেন, বাইকের রাইডিং রিভিউ বলেন, বাইকের টপ স্পিড বা বাইকের পাওয়ার টেস্ট, বাইকের পারফরমেন্স টেস্ট যাই বলেন, সব ধরনের ভিডিওই আসবে। তবে এর আগে আমাদের
ওই যে একটা সংকল্পবদ্ধ হইতে হবে যে আমরা সবাই দেশটাকে সুন্দর করার জন্য লেগে থাকবো আর কি। যাক, এগুলো বাদ দিই। দেখেন কি সুন্দর একটা পরিবেশ, এদিকে আপনারা চলে আসেন ফ্রি টাইমে ঘোরার জন্য। অ্যান্ড টুকটাক এখন অনেক কিছু সেফ দেখলাম, আর্মির টহলও দিতেছে এইদিকে। ওই 15 নম্বর ঢোকার আগে 1 নম্বর যে ব্রিজটা বা 2 নম্বর ব্রিজ বলে সম্ভবত ওইটাকে, ওইদিকেও দেখলাম যে আর্মির টহল আছে। মোটামুটি মানসিক শান্তি পাইতেছি। অ্যান্ড এদিকে লোকজনগুলো কত শান্তিতে থাকে দেখেন। দুপুরে একটু রোদ থাকলেও বিকেল দিকটা অনেক সুন্দর হয়ে যায়। অ্যান্ড কিছুদিন পরে সোন আরও বাড়বে। এই গাছগুলোকে সোন বলে, যেগুলোতে হচ্ছে কাশফুল হয়। এগুলা ফুল হওয়া শুরু হবে। এগুলা হইলে ব্যাপারটা আরও বেশি মজার লাগবে। অ্যান্ড দাঁড়ায় যে একটু সুন্দর একটা কিছু দেখবো ওইরকম অবস্থা পাচ্ছি না। আগে একসময় এদিকে প্রচুর ঘুরতাম, স্পটগুলা প্রচুর মানে সব চেনা জানা ছিল। বাট ইদানিং এদিকে আসা হয় কম। দেখা গেছে শহরের ভিতরে একদম যান্ত্রিক জীবনের মধ্যে ঢুকে গেছি, এই জন্য এদিকে আসার সুযোগও পাই না। বিআরটিএ থেকে যদিও বাইক কাগজ ছাড়া চালানো সম্ভব বলছে, সেপ্টেম্বর পর্যন্ত মনে হয় ওরা একটা প্রজ্ঞাপন জারি করে রাখছে যে সমস্ত বাইকের মধ্যে কেনা হয়েছে বা নাম ট্রান্সফারের ব্যাপার আছে বা ডেট ফেল হয়েছে এগুলো চালাইতে পারবে। বাট তারপরেও ইচ্ছা হয় না, কখন কোন জায়গায় কি হয় সব কিছু মিলায় এই বাইকটা চালাইতেছি, ভালোই লাগছে। স্কুটার ছোট তো, যখন তখন যে কোনো জায়গায় ঘুরায় ফেলা যায়, সব মিলায় এটা নিয়ে ভালোই চলতেছিল। তবে খুব তাড়াতাড়ি MT-15 তো আমি নিয়েছি, আপনারা সবাই জানেন। অ্যান্ড ওইটার ভিডিও খুব তাড়াতাড়ি দিব। অ্যান্ড আমি আরেকটা বাইক নিয়ে ট্রাই করতেছি, একটু হয়তো সিসি বেশির অথবা রেগুলার কমিউট করার জন্য, রেগুলার কমিউটিংয়ের জন্য একটা বাইক হয়তো আমার নেওয়ার ইচ্ছা আছে। কারণ আগেও দেখছেন যে আমি 5টা-6টা বাইক পর্যন্ত একসাথে রাখছি, কিন্তু ইদানিং বলতে গেলে একটা বাইকও রাখা আমার পক্ষে পসিবল হচ্ছিল না। আসলে দেশের অবস্থায় বুঝতেছিলাম না কি করব, বাইকের দাম বাড়বে না কমবে, এটা নিয়ে অনেক কথা বলতেছে। অ্যান্ড একটা জিনিস অ্যাজ এ বাইকার আমি একটা জিনিস দাবি রাখতে চাই যে বাইকের দাম কমুক চাই বাড়ুক, অবশ্যই ট্যাক্স কমে বাইকের দাম কমা উচিত, এটা তো চাবই। তবে সিসির একটা ব্যাপার স্যাপার যে ছিল, 375 পর্যন্ত কিন্তু আমাদের দেশের সিসি পারমিশন হয়ে গেছে। অ্যান্ড কোনোভাবেই যাতে এটা ক্যান্সেল না হয়। এবং আমি বলবো যেহেতু গাড়ি আনলিমিটেড সিসি আছে আমাদের দেশে, যে কোনো সিসির গাড়ি আনা যাইতেছে বাংলাদেশে, স্পোর্টস বাইকও আনা যাইতেছে, সেহেতু স্পোর্টস বাইকের মধ্যেও সিসি লিমিটটা উঠায় দেওয়া হোক। আমরাও চাইলে যাতে পার্সোনালি ইম্পোর্ট করে একটা সুপার বাইকও বাংলাদেশে চালাইতে পারি। কারণ বাংলাদেশের রোডঘাট এখন অনেক ভালো, সব কিছু মিলায় সব অনেক গুছালো হয়ে গেছে। অ্যান্ড ভালো সিসির বড় সিসির বাইকও বাংলাদেশে শখে যদি কেউ চালাইতে চায় চালাইতে পারবে। কারণ ওই যে 1000 সিসির বাইক নিয়ে কিন্তু কেউ রেগুলার অফিসেও যাবে না বা চাকরি করতেও যাবে না বা ব্যবসার কাজেও ব্যবহার করবে না বা মাল টানার কাজেও ব্যবহার করবে না। তো আসলে ওইটা রাইডের কাজেই ব্যবহার করবে। আমার মনে হয় যে ওইগুলার পারমিশনও আস্তে ধীরে দিয়ে দেওয়া উচিত। এই হলো অবস্থা। এই একটা জায়গা যেখানে আসলে আমি আরিফ ভাইকে অনেক মিস করি। এদিকে আরিফ ভাই ছিল আগে কৃষ্ণচূড়া বিল্ডিংয়ে সম্ভবত, অ্যান্ড উনি না থাকাতে এই প্রজেক্টটা তো ইদানিং ঢোকা হয় না। আজকে আমি ঠিক করছিলাম এদিকেই ঘুরবো, এদিকেই চলে আসছি। বাট প্রথমে একটু রাস্তা বন্ধর কারণে আমার রাস্তাটা ওলটপালট হয়ে গেছে। ভাই এত গাড়ি কেন? এই যে দেখেন, একটা গাড়ি যদি উল্টা আসে তাহলে একটার জন্য কতগুলা গাড়ির অনিয়ম হয়ে যায়। এক হলো এইদিকে আমরা যেতেছি, বাম পাশে একটা ট্রেনিংয়ের গাড়ি ছিল, ওরা বামে চাইপা চালায়, আর এদিকে এই 2টা রিক্সা আর গাড়ি রঙার সাথে পুরা এরিয়াটার মধ্যে একটা জ্যাম বেঁধে গেছে। মানে কিছুর মধ্যে কিছু না, অথচ জ্যাম বেঁধে গেছে। আজকে যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন তারিখ হচ্ছে 14 আগস্ট। বুঝতেছেন তো, একটু একটা উত্তাল ব্যাপার আছে, এই জন্য একটু আগে এই দিক থেকে ব্যাক করব। ওইখানে ঘুরে টুরে তারপরে আসছিলাম মিরপুরে, কিছু কাজ তো থাকে, কাজগুলো শেষ করে দেন এখন ক্যামেরার সামনে আসলাম। আবার বাইক স্টার্ট দিব, সময় হচ্ছে 10টার মতো। নর্মালি এখান থেকে আমি 11টা সাড়ে 11টায় বের হই, বাট আজকে একটু আগেই বের হয়ে যেতেছি। চলেন তাহলে বাইকে আবার কথা হোক, একটু আগেই বের হয়ে যাই আজকে। জি, এই ভিডিওটা হচ্ছে 14 আগস্টে রেকর্ড করা, যেটা বলতেছিলাম শোরুমে। অ্যান্ড ওই দিনের পরের দিন যে ভিডিও করতে পারবো কি পারবো না একটু ভয়ের মধ্যে ছিলাম আমরা সবাই, এটা আমরা সবাই জানি। আর তারপরে হচ্ছে আমি শ্রীমঙ্গল চলে গেছিলাম, যে ভিডিওগুলো শেয়ার করছি শ্রীমঙ্গল থেকে সরাসরি ফোনে রেকর্ড করে এডিট করে। অ্যান্ড তারপরে আজকে শ্রীমঙ্গল থেকে এসে আমি ঠিক করছি এমটিটাকে নিয়ে আসবো। অ্যান্ড হ্যাঁ, ওই যে পিছনে এমটিটা ওইটা আমি নিয়ে আসছি, কিন্তু ভিডিও করতে পারি নাই কারণ এখন আমার ক্যামেরায় চার্জ ছিল না। ক্যামেরাটা আমি শোরুমে রেখে চলে গেছিলাম। এই ভিডিওটা এই জন্য আগে আমি আপলোড দিতে পারি নাই। এরপরে কি হইলো, এরপরে ভিডিও আমার হেলমেট কোনো কিছু নাই, সব কিছু আমি শোয়ের হেলমেটটা ধার নিয়ে বাইক নিয়ে আসছি বৃষ্টির মধ্যে ভিজে। এখনও বৃষ্টির সাউন্ড হয়তো শুনতেছেন, গুড়ি পড়তেইছে। এখন যদি ওয়েদার ভালো থাকে কালকে থেকে এমটির ভিডিও দেখতে পারবেন। এমটিটা বাসায় আনার ভিডিওটা করতে পারি নাই, বাট কালকে থেকে ইনশাআল্লাহ রাইডের ভিডিও আসবে।
আর যেহেতু এমটি ঘরে চলে আসছে, এমটি নিয়ে কথাবার্তা হবে, এমটির সব কিছুই করতে থাকবো শেয়ার। আজকের ভিডিও থেকে বিদায় নেই। ভিডিওতে কোনো কিছু যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। দেখা হচ্ছে তাহলে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। ঘুমাইতে যেতেছিলাম, হঠাৎ করে ভিডিওটা পাইলাম, এডিট করে আপলোড দিলাম, তাহলে আজকে কোনো ভিডিও আসতো না। Chill, bro. Check the mic and make sure it sound right, boy.